গতকাল তানিশা নামের একটা মেয়ের সাথে কি হয়েছে সে গল্পটা আমি আপনাদেরকে বলি। তার আগে একটা কথা বলি, এটা হচ্ছে একদম সত্য ঘটনা অবলম্বনে। আমি শুধু নামটা অন্যভাবে বলছি। তো যাই হোক, তানিশা হচ্ছে অসম্ভব সুন্দরী, ড্যাম স্মার্ট, মানে ইয়াং জেনারেশন বলেন আর বুড়া জেনারেশনই বলেন, সব হচ্ছে পাগল ওই টাইপের মেয়েদের জন্য, যারা খুবই সুন্দরী এবং খুব স্মার্টলি চলাফেরা করে তাদের জন্য। তানিশার চুল হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালার। হ্যাঁ, খুব স্মার্ট মেয়ে। তো তানিশা সাধারণত যেটা করে সেটা হচ্ছে সে তার ফেসবুক ফ্রেন্ডদের সাথে ইনবক্সে চ্যাট করে, ভিডিও কলে কথা বলে, বাইরে দেখা করে। তার বিনিময়ে কি হয়, তার ফেসবুক ফ্রেন্ডরা তাকে দামি দামি জিনিস গিফট করে। তার কখনো ঈদের শপিং করতে হয় না। তো সামনে তো কুরবানি ঈদ আসতেছে, এটা কিন্তু একদম সত্য ঘটনা। আমি শুধু নামটা অন্যভাবে বলছি এবং আমার মানে খুব কাছ থেকে দেখা। তো যাই হোক, সামনে কুরবানি ঈদ আসতেছে। তো মেয়েটা একটা রেস্টুরেন্টে গেল। এখানে আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি সত্যি ঘটনা, যে মেয়েটা একটা রেস্টুরেন্টে গেল। তো এটা গত কয়েকদিন আগেকার কথা। তো রেস্টুরেন্টে যাওয়ার পর মেয়েটা হচ্ছে তার ওই ফ্রেন্ডকে বলল যে আমার 1000-20 টাকা লাগবে ঈদের শপিংয়ের জন্য। তো ফ্রেন্ড বলল যে ঈদ তো আসতে এখনও দেরি আছে, সপ্তাহখানিক পরে দেবো। তখন তানিশার রাগ করে উঠে চলে গেল। হ্যাঁ, এটা আমার নিজের চোখে দেখা। আপনারা বুঝতে পারবেন যে আমি ঘটনাটা কোত্থেকে জানলাম এবং শুনলাম, মানে আপনাদেরকে শোনাচ্ছি। তো এটা গেল। এরপরে হলো কি, গতকাল যেটা হয়েছে সেটা হচ্ছে এরকম ফেসবুকেই তানিশার সাথে এক বয়স্ক লোকের পরিচয়। তানিশার দরকার তো টাকা, গিফট। তো তানিশার তো হচ্ছে বুড়া টুড়া দেখে লাভ নাই। তানিশা স্মার্ট মেয়ে, সে তো আর বুড়া সাথে চ্যাটিং করতেছে শখে না, প্রয়োজনে। তো যাই হোক, তানিশার সাথে এক বয়স্ক লোকের, মানে 55-56 বয়স হবে, তানিশার চাইতে মানে দ্বিগুণ বয়স। তো ভদ্রলোকের সাথে তানিশা কথা বলে, চ্যাট করে, ভিডিও কলে, অনেক ধরনের কথা হয়। তো ভদ্রলোকের সাথে গতকাল বসুন্ধরা সিটিতে দেখা করতে গেছে। তো দেখা করতে যাওয়ার পর যেটা হয়েছে সেটা হচ্ছে ভদ্রলোক সেই তানিশার সাথে দেখা হওয়াতে প্রথমেই তাকে গিফট করছে একটা ডায়মন্ডের আংটি, মানে অমুক জুয়েলার্স লেখা ওর বক্সের মধ্যে একটা আংটি গিফট করছে। তারপর মানে তানিশা তো অবাক যে এই বুড়া তো দেখা হওয়াতেই দিল ডায়মন্ডের রিং। হ্যাঁ, তো বুড়া আবার সেটাও বলছে যে আমার তো ওয়াইফ নাই, আমার ওয়াইফ মারা গেছে অনেক দিন আগে, তুমি কি আমাকে বিয়ে করবে? তো তানিশা বলছে অবশ্যই, সাথে সাথে সে রাজি হয়ে গেছে। হ্যাঁ, পরিবারের সাথে কথাবার্তা বলারও প্রয়োজন মনে করেনি। তারপর বলছে চলো তোমাকে আমি আরও কিছু জিনিস কিনে দিই। তারপর তানিশাকে নিয়ে একটা গোল্ডের দোকানে গেছে, যে অনেক বলছে তোমার মনের মতো হচ্ছে গহনা পছন্দ করো। তো তানিশা হচ্ছে গহনা, এবং সে জুয়েলারি দোকানে যে মানে তানিশাকে তার ওয়াইফ পরিচয় দিয়েছে যে আমার নতুন বিবাহিত স্ত্রী। তানিশা তো খুব খুশি, আরে বেটা তোকে আমি বিয়ে করবো কিনা পরের ব্যাপার, আগে কিছু গোল্ড কিনে নিই, যে গোল্ডের দাম। তারপর তানিশা আর কি কিছু গোল্ড, মানে খুব মনোযোগ সহকারে কিছু গোল্ড হচ্ছে চয়েস করতেছিল। তারপর ভদ্রলোক বলে যে তুমি এখানে হচ্ছে গোল্ড দেখো, আমি ওই সাইডটাই আছি। তো তানিশা হচ্ছে গোল্ড দেখছে আর পছন্দ, মানে ভারী ভারী জুয়েলারি পছন্দ করতেছে। তো এমন সময় সেলসম্যান আসে বলে ম্যাডাম আপনার গহনা তো স্যার হচ্ছে নিয়ে গেল, আর বিলটা আপনাকে দিয়ে গেল। তো বলছে আমি তো গহনা এখানে চয়েস করতেছি। গহনা নিয়ে গেল মানে? বলছে না, উনি তো আপনার জন্য ছোট ছোট কিছু জুয়েলারি কিনেছে, তো সেগুলোর বিল আসতে স্যার বললো যে আপনার কাছে হচ্ছে কার্ড আছে, কার্ড দিয়ে পেমেন্ট হবে। আর স্যার বাহিরেই আছে, দেখেন স্যার আগে মানে সেলসম্যানের হচ্ছে তখন একটু খটকা লাগছে, সেলসম্যান আর তানিশাকে বের হতে দেয়নি। তানিশাকে বলছে যে আপনি বিলটা দেন। তানিশা মানে অবাক যে সে বিল দেবে, তার ব্যাগের তো 500 টাকা আছে। অত টাকা বিল আসছিল প্রায়, কত টাকা ওটা আমি এটা বলতে যাচ্ছি না, যে অনেক টাকায় বিল আসতে। তো তানিশা অবাক, এই বুড়া গেল কই? তো বলছে আমি একটু দেখি। ফোন দেয়,
ফোনে রিং ঢোকে না। তখন তানিশা বললো, ভাই আমি তো ওনার ওয়াইফ না। তো ওনা বললো যে না, আপনার সাথে যখন পরিচয় করে দিল তখন তো আপনি তো বললেন না যে আপনি ওনার ওয়াইফ না। তো এখন তো উনি ছোট ছোট হচ্ছে গলার লকেট, কানের ছোট একটা ঝুমকা আর হাতের একটা আংটি, এটা আপনার জন্য নিয়েছে। ওনার কাছে প্যাকেট করা আছে, উনি গোল্ড নিয়ে হচ্ছে বাহিরে গেলেন। আর আপনার কথা বললেন যে আরও কিছু গহনা পছন্দ করবে, ওগুলা হচ্ছে আমার স্ত্রীর কাছে ক্রেডিট মানে কার্ড দিয়ে পেমেন্ট হবে। ক্রেডিট কার্ড না, কার্ড দিয়ে পেমেন্ট হবে, আমার স্ত্রী পেমেন্ট করবে। তারপর হচ্ছে তানিশা তো মহা বিপদে। তারপর সে বাধ্য হয়ে তার অভিভাবকদের ফোন করে, তার অভিভাবকরা এসে এখন সেই বিলটা দেয়। মানে এতদিন এত ইয়াং ছেলের মাথায় কাঁঠাল ভেঙে খাইছে, ধরা খায়নি। কিন্তু এবার তানিশা একটা 55-56 বয়সের লোক, আসলে বয়স বাড়লে মানুষের বুদ্ধি খুলে যায়। এবং তারা হচ্ছে সব মেয়েরা ভাবে না, ইয়াং মেয়েরা ভাবে না যে বয়স্ক লোক হলে মাথার কাঁঠাল ভেঙে খাওয়া যাবে। এটা ঠিক না, এটা একদম সম্পূর্ণ ভুল, চরম ভুল। এই ঘটনা থেকে যারা শুনবেন, হ্যাঁ, তারা একটু শিক্ষা গ্রহণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর মধ্যে এই ঘটনা আরও বিস্তারিত আছে, কিন্তু মানে আমার মানে কি বলবো, আমার আমার বিজনেসের স্বার্থে আমি অনেক কিছুই একটু আমার মতো করে বলেছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।